নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ইউনিটি ফোরামের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন আশা করছি যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে তখন চলছে। এখনও সুপ্রিম কোর্টে ডিএ মামলার কী আপডেট সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে মিতুলবাবু একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। এই ভিডিওর ডিটেলসে কি বলা হয়েছে আপনাদের আমরা জানিয়ে দেবো। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন নতুন ভিডিও ডিএ সম্পর্কিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে। সমান অধিকার সভ্য সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আইনের চোখে সবাই সমান, এই বক্তব্য বুকে নিয়ে ডিএচএ কর্মচারীরা এআইসিপিআইয়ের কথা বলেছেন। আরও বলেছেন, ডিএ জিনিসটা গিফট নয়, ভিক্ষা তো নয়, ডোল পর্যন্ত নয়। ডিএ খুব সুস্পষ্টভাবে হকের টাকা। মূল্যবৃদ্ধির জিনিস বেতন ক্ষয় রুখতে গাণিতিক অর্থনৈতিক অবস্থা এবং ডিএ মামলাকে এগিয়ে নিয়ে চলেছেন অতি সাধারণ কর্মচারী। দিনরাত পড়াশোনা করে সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত মামলা কিভাবে হয়, এসএলপি কাকে বলে, ভারতীয় কমপ্লিট জাস্টিস কী এবং সুপ্রিম কোর্টের কাজের পদ্ধতি খুঁটিনাটি চর্চা করে সকলের কাছে তুলে ধরেছেন। তাদের বুক ভরা অভিনন্দন জানাই। শুধুমাত্র উকিল দিলেই হয় না, পয়সা খরচ করলেই হয় না, উকিলের হাতে কাজপত্র তৈরি করে তুলে দিতে ঘাম ঝরাতে হয়, উকিলকে সঠিক সময়ে সঠিক যুক্তিটি ধরিয়ে দিতে হয়। আগামীকাল আরও 18 মার্চ সুপ্রিম কোর্টের তারিখ রয়েছে। আমি জানি না আগামীকাল কি হতে যাচ্ছে, কিন্তু অতীতের ডিএ প্রশ্নে ভারতীয় সুপ্রিম কোর্ট সমানাধিকার প্রসঙ্গে যে রায় দিয়েছিলেন তা সকলের জানা উচিত, শেয়ার করা উচিত। কি বলা হয়েছে দেখুন, ভারতের সুপ্রিম কোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি V রামসুরঙ্গ এবং বিচারপতি প্রদিঙ্ঘণ্ট শ্রী নরসিংহ গত 19 মে 2023 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি রিট পিটিশন এই রায় প্রদান করেন। রায়টি পড়লে দেখা যায় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে কেন্দ্র সরকার যে হারে ডিএ দেন, সারা দেশে রাজ্য সরকারই সাধারণভাবে তেমন হারেই গ্রহণযোগ্য মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আরও লক্ষ্য করছেন যে ডিএ ক্ষেত্রে একই রকমের হার কর্মচারীদের মধ্যে এক অভিন্ন মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। ইংরেজি ভাষায় সুপ্রিম কোর্টের কথাটা হলো, এ ইউনিটি রেট অফ ডিএ ওয়ার্ল্ড অ্যাক্টিভ দ্য গোলস অফ ইউনিফর্ম অ্যাজ ওয়েল। কেস নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ সরকারি কর্মচারী যখন ডিএ না পাওয়ার যন্ত্রণায় উৎসবের দিনেও মন খুলে আনন্দ উপভোগ করতে পারছেন না, সেই সময় কর্মচারীদের প্রাপ্য নিয়ে সুপ্রিম কোর্টে অতীতে কী সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্য করা যাক। 17 জানুয়ারি 2023 তারিখটি 2012 সালের বিভিন্ন আপিল নম্বর এখানে দেখতে পাচ্ছেন। কুল্ল তালুকা ভিত্তিক এবং তামিলনাড়ু বনাম তামিলনাড়ু রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় DK জৈন ও মাননীয় জগদীশ সিং এই রায় দিয়েছিলেন। ওই রায়ে প্রথমে তারা উল্লেখ করেছেন যে ভারতীয় সংবিধানের সকলের আইনের চোখে সমান করে রেখেছে, আইনের ছত্রছায়ায় সমান সুরক্ষা প্রদান করেছে। বিচারপতি আরও বলেন, কর্মচারীরা যাতে দ্রব্যমূল্যের সঙ্গে ভারসাম্য বজায় রেখে সংসার চালাতে পারে, তাতে তারা পর্যাপ্ত চলে তাদের আশার জীবনে মান রাখার জন্য ডিএ প্রদান করা হয় বা মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই দেওয়া হয় এআইসিপিআই হিসাবে তাকিয়েই। এই আইনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যগুলিকে টাকা না দেওয়ার বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন। কি জানিয়েছেন দেখুন, প্রধান বিচারপতি ধনঞ্জয় Y চন্দ্রচূড় এবং বিচারপতি JB পালকিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র 3 বেঞ্চে 4 জানুয়ারি 2024 তারিখে রিট পিটিশন জারি করে ইতিমধ্যে নির্দেশ জারি করেছেন যে রায়ে বলা হয়েছে যে রাজ্যের হাতে টাকা নেই এমন অজুহাত খাড়া করা যাবে না। দায়িত্ববোধ পালন করে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলা যাবে না রাজ্য সরকারকে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তিনি একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছেন, যে এর আগে যে তামিলনাড়ু ভার্সেস তামিলনাড়ু রাজ্য সরকারের যে ডিএ মামলা উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের পক্ষেই রায় গেছিল সুপ্রিম কোর্টের। সেটাই কিন্তু তুলে ধরেছেন মিতুলবাবু, এবং সুপ্রিম কোর্ট কিন্তু সর্বদা জানিয়েছে যে সরকারি কর্মীদের ডিএ অধিকার,
সেটা কিন্তু তাদের ভিক্ষার দান নয়। সেক্ষেত্রে ডিএ দায়িত্ব রাজ্য সরকার ঝেড়ে ফেলতে পারে না টাকা নেই বলে। এটা কিন্তু মৃদুলবাবু পূর্বের একটি তামিলনাড়ু সরকারের যে আপডেট ছিল, তামিলনাড়ু সরকারের সঙ্গে যে রাজ্য সরকারি কর্মীদের যে লড়াই ছিল, সেটা রাজ্য সরকারি কর্মীরা জয়লাভ করেছিল। সেটা কিন্তু রিসেন্টলি 2024 জানুয়ারি মাসেই কিন্তু এই রিট জারি করেছে এবং তামিলনাড়ু সরকারকে, তামিলনাড়ু রাজ্য সরকারি কর্মীদের সমস্ত ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রেও কিন্তু তাই হবে এবং ডিএ এর ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে সর্বদা রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিতে দেখা গেছে। এটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।